কেন আরো বড় সূরা মুখস্থ আছে? আমার মায়ার নবী ডাক দিয়া বলে, সাহাবী তোমার কি আরো আইতাল্লাযী সূরাটা মুখস্থ নাই? সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর আমার সেটাও তো মুখস্থ আছে। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, সাহাবী তোমার কি তাব্বাতিয়াতা আবি লাহাব ওয়া তাব, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই ছোট্ট ছোট্ট সূরাগুলো কি তোমার মুখস্থ নাই? ওই সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর আমার আরো বড় বড় সূরাও তো মুখস্থ আছে। এবার আমার মায়ার নবী ডাক দিয়া বলে, সাহাবী রে কোরআনে কারীমের এত বড় বড় দামি দামি সূরাগুলো যদি তোমার মুখস্থ থাকে, তাহলে নামাজের প্রথম রাকাতে কেন কুল হু সূরা, দ্বিতীয় রাকাতেও কেন একই কুল হু সূরা তুমি তেলাওয়াত করলা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পর্দার আন্তরালের মা, মাইকের আওয়াজ তাদের কান পর্যন্ত যায়। সবাইকে বলি বাবা কথাগুলো দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করো। আমি ইব্রাহিম খলিল রহমানী ঢাকা থেকে। এ মুসলমান, আপনাদেরকে কোনো ঘটনা করার জন্য আসি নাই, চাচ্ছি অল্প সময় কথা বলবো, কোরআন থেকে তাফসীর করব। একটু কথাগুলা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। এ দোকানদার ভাই দোকানদারি করেন, কোনো বাধা নাই, মাইকের আওয়াজ যদি কান পর্যন্ত যায়, ও যুবক ভাই একটু কানটা মাইকের দিকে লাগায়া দাও। দেখো মুসলমান, আমার মায়ের নবী কত সুন্দর করে উত্তর দেয়, আর ওই সাহাবী কত সুন্দর করে উত্তর দেয়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবী তোমার যদি এত সূরা মুখস্থ থাকে, তাহলে কেন তুমি একই সূরা বারবার তেলাওয়াত করলা? ওই সাহাবী ডাক দিয়া বলে, আমি এই কুল সূরাটাকে অনেক মহব্বত করি, আমি এই কুল সূরাটাকে অনেক ভালোবাসি। ও মায়ার নবী, আমার মানুষ যখন সময় পায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যেরকম তাসবিহ করে জিকির করে, ও পয়গম্বর আমি যখন ওই সময় পাই, মহব্বতের সাথে ভালোবাসার সাথে আমি এই কুল সূরাটাকে মহব্বত করে ভালোবেসে আমি তেলাওয়াত করি। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, সাহাবী ভালো করে শুনে নাও, আল্লাহ পাকের কাছে এই সূরাটার এত দাম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ও সূরাতুল ইখলাস, এ কুল সূরা, তোর মধ্যে আমি আল্লাহ আমার পরিচয়টাকে বর্ণনা করেছি। এই জন্য তোকে দুনিয়ার মধ্যে যত বেশি মহব্বত করেছে, ভালোবেসেছে, তোকে আমার এই সমস্ত বান্দাগুলো বেশি বেশি করে তেলাওয়াত করেছে। এ সূরা ইখলাস ওই বান্দার হাতটা ধরে আমি আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যা, কোনো বাধা নাই। আস্তে বল সুবহানাল্লাহ। তুই আল্লাহ জলিলুল্লাহ জাহাদার মহর হালে, তুই মেরা নিগাহদার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। কালকার মুসলমানেরা, গাইবান্ধার মুসলমানেরা, সুন্দরগঞ্জের মুসলমানেরা, আমরা কি সবাই জান্নাত চাই? হ্যাঁ অবশ্যই চাই। কারা কারা জান্নাত চাই? দুইটা হাত তুলে এই গভীর রাতে মালিককে দেখাও তো। ও মালিক, তুমি তোমার কুদরতি নজরে তাকায় দেখো, আমরা প্রায় রাত 12টার কাছাকাছি, এই গভীর রাত পর্যন্ত এই কালকার মুসলমানেরা, সুন্দরগঞ্জের মুসলমানেরা, আল্লাহ এরা সবাই জান্নাতের পাগল। সূরা ইখলাসের তাফসীর শুনছে, আলোচনা শুনছে, আমরা সবাই জান্নাতে যাইতে চাই। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের ব্যবস্থা করে দিও। সবাই জোরে বলেন আমিন। আরো জোরে বলেন, জোরে বলেন আমিন। এজন্য আগেই বলেছিলাম এই সূরা